আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর কিছু কমান্ডের কাজ। বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় আমাদের বিভিন্ন কমান্ডের দরকার হয়, যেমন কোনো ডকুমেন্ট সেভ করা, কোনো ডকুমেন্ট পুরনো কোনো ডকুমেন্টকে ওপেন করা অ্যান্ড এটসেট্রা। তো আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফাইল মেনুর কিছু কমেন্ট, যেমন এখানে আছে নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, এই ধরনের কিছু কাজ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমি কিছু লেখা লিখেছি। এটা হচ্ছে আমার যখন একটা উইন্ডো আপনি পেজ ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন আপনি চাচ্ছেন যে না, এটা না নিয়ে আপনি পুনরায় নতুন করে আর একটা ফাইল নেবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ফাইলে গিয়ে নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা টাস্ক পেইন এখানে চলে এসেছে। তো এখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা নতুন পেজ আপনাকে দেখাবে। দেখুন, এটা হচ্ছে আমার নতুন পেজ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার পুরনো পেজ। তো আপনার চাহিদা মতো আপনি একটা না, দুইটা না, অনেকগুলো পেজ একসঙ্গে কাজ এভাবে করতে পারেন। তো পরবর্তী কমান্ড হচ্ছে ওপেন। ওপেনের কাজটা হচ্ছে যখন আপনার কোনো পুরনো ডকুমেন্ট আপনি চাচ্ছেন যে পুরনো ডকুমেন্টটাকে আপনি ওপেন করবেন, ধরেন আপনার অফিসিয়াল কোনো ফাইল বা ইউনিভার্সিটির কোনো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ ছিল যেটা আপনি রিওপেন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, ফাইলে গিয়ে ওপেন কমান্ড ইউজ করতে হবে। ওপেন ক্লিক করতে দেখুন আমার এখানে অনেক ধরনের আমি যে কাজগুলো করেছি, এ মোবাইল ফোন ইজ ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ টু, এটা একটা মাইসেলফ, একটা রিজিউম আছে আমার পার্সোনাল রিজিউম, অ্যান্ড আমি এখানে একটা ইউটিউব নামে একটা করছিলাম, সেটা আছে। এই সমস্ত হচ্ছে সেভ কি তো ফাইল। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন অ্যান্ড দেন ওপেন, তাহলে আপনার সেইটা চলে আসবে। দেখুন এখানে আমার পুরোটা চলে এসেছে। এখন হচ্ছে, তাহলে বুঝতে পেরেছেন আশা করি যে একটা ফাইলের কাজ নিউ কি হতে পারে, ওপেন কি হতে পারে। অ্যান্ড ক্লোজ হচ্ছে যখন আপনি ক্লোজ কমান্ড ইউজ করবেন, ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। ওয়েল, যখন আমি ক্লোজ করতে যাচ্ছি তখন আমাকে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট, আপনি কি ডকুমেন্টটা চেঞ্জ করার আগে সেভ করতে চাচ্ছেন। যেহেতু আমি এখন কিছু চাচ্ছি না, সেহেতু আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন দেখেন এখানে আছে সেভ। যখন আপনি লেখাটা লিখেছেন, আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারে রেখে দিতে, যেন পরবর্তী সময় আপনি এটাকে ব্যবহার করতে পারেন, তাহলে ফাইল মেনুর সেভ কমান্ড আপনাকে ইউজ করতে হবে। সেভ কমান্ড ইউজের জন্য এখানে আপনাকে ফাইল নেম দিতে হবে। আপনি এখানে আপনার নিজে ইচ্ছা মতো একটা ফাইল নেম দিতে পারেন, যেমন আমি দিচ্ছি MYSELF, মাইসেলফ, যেহেতু আমার অলরেডি একটা আছে জন্য আমি 01 দিচ্ছি, মাইসেলফ 01। এবার আপনি এখান থেকে লোকেশন ফিট করতে পারেন যে আপনি ডেস্কটপে রাখতে চাচ্ছেন কি না মাই ডকুমেন্টসে রাখতে চাচ্ছেন, আপনার ইচ্ছা। তো আপনি এখান থেকে ফাইলের পজিশনটাকে সেট করে সেভ চেপে দিতে পারেন, তাহলে আপনার এটা সেভ হয়ে গেছে। এখন দেখতে চাচ্ছেন যে আপনার সেভ কৃত ফোল্ডারটা আপনি ওপেন করতে চান, তাহলে ফাইল, ওপেনে গিয়ে দেখুন আমি যেটা সেভ করেছি সেটা রিওপেন হয়েছে। অলরেডি যেহেতু আমার ওপেন ছিল, এই জন্য আর এক্সট্রা করে কোনো কিছু দেখাচ্ছে না। ফাইল মেনুর সেভ অ্যাজ কমান্ডটা মূলত কী কাজ করতে পারে আমরা দেখে নিচ্ছি। ফাইল মেনুর সেভ অ্যাজ, দেখুন যখন আপনি এই ফাইলটাকে অলরেডি সেভ করে ফেলেছেন, সেভ করার পর আপনাকে সেটা আর কখনো রিসেভের কোনো চান্স দেবে না। ধরেন আপনি বাই চান্স আপনি চাচ্ছেন যে মাইসেলফ 01, দেখুন আমাদের এখানে আছে মাইসেলফ 01, আপনি চাইছেন যে মাইসেলফ 01 নামটা থাকবে না, আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আপনি ফাইল সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসে ক্লিক করলে দেখা যাবে যে আপনাকে পুনরায় এটাকে সংশোধনের জন্য তারা একটা সুযোগ দিবে। আমি এটাকে ফাইল নেমে মাইসেলফ 111 করে দিচ্ছি, তাহলে সেভ ডকুমেন্ট। এখন দেখছেন এটাকে পুরো ডকুমেন্টটাকে আমি সেভ করে নিয়েছি। অ্যান্ড দেন
আমাদের পরবর্তী কাজ হচ্ছে বেসিক্যালি এই সমস্ত কাজ হয় না আমাদের। এখানের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপের কাজটা হচ্ছে আপনি যখন পেজ সেটআপ, এখানে দেখুন আমাদের একটা ইনফরমেশন এসেছে যে পেজ সেটআপের জন্য আপনি কী কী করতে চান। মার্জিন, যখন আপনি একটা পেজে টপ মানে আপনি উপরে কতটুকু রেঞ্জিং রাখতে চাচ্ছেন, লেফটে কতটুকু রেঞ্জিং রাখতে চাচ্ছেন, বটমে কতটুকু রাখতে চাচ্ছেন, রাইটে কতটুকু রাখতে চাচ্ছেন। টপ বলতে বোঝাচ্ছে পুরো পেজের উপরে আপনি কতটা রাখতে চাচ্ছেন, বটম বলতে বোঝাচ্ছে পেজের নিচে কতটা জায়গা রাখতে চাচ্ছেন, লেফট বলতে বাম পাশে কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন, রাইট বলতে আপনি ডান পাশে কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন। এখন আপনাকে এটা কিভাবে চাচ্ছেন, এটা কি লেন্থ স্কিপে যাচ্ছেন না প্রোটেন্টিয়ালে যাচ্ছেন, তা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেন এখানে আছে পেপার, আপনি পেপারটাকে পেপার সাইজটা কী চাচ্ছেন, লেটার সাইজ চাচ্ছেন নাকি বা A3 অর A4 বা আদার্স কোনো ইয়েতে চাচ্ছেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার পেজটা ঠিক কতটা বড় হবে। জেনারেলি যখন আমরা কোনো পেজ প্রিন্ট আউট করি তখন আমাদের এই সমস্যাটা হয় যে দেখা গেছে যে আমরা A4 সাইজের একটা পেজের মধ্যে একটা অনেক বড় ডকুমেন্ট প্রিন্ট আউট করতে চাচ্ছি। তখন এই সমস্যার সমাধানের জন্য একটাই কাজ, আপনাকে পেজের সেটআপটা করতে হবে। তখন আপনি এখানে এসে আপনার পেজের ওয়েথ কতটুকু নেবেন, আপনি পেজের হাইট কতটুকু নেবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড এখানে লেআউটে খুব বেশি কাজ না থাকলেও এখানে হেডার অ্যান্ড ফোটারের বেসিক্যালি কিছু কাজ থাকে যে আপনি হেডারের জন্য ঠিক কতটুকু রেঞ্জ নিতে চাচ্ছেন, ফোটারের জন্য কতটুকু রেঞ্জ নিতে চাচ্ছেন। অ্যান্ড ওভারঅল এখানে সেন্ড টু ওয়েট, এখানে আছে একটা প্রিন্ট অপশনটা, এটা আপনাদের আমি অন্য কোনো টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব যে প্রিন্ট একটা পেপার কীভাবে প্রিন্ট করতে হয় যদি আপনার পিসির সঙ্গে প্রিন্টের কানেকশনটা করানো থাকে। অ্যান্ড দেন আপনি যখন প্রিন্ট ক্লিক করবেন দেখুন আপনার একটা ইন্টারফেস এসেছে যেখানে আপনি প্রিন্টের ডিটেলস, আপনি কি প্রিন্টার ইউজ করতে চাচ্ছেন বা কত কপি করতে চাচ্ছেন এই পেজটার ওভারঅল সব কিছু দেয়া থাকবে। এর পরবর্তীটা থাকবে হচ্ছে আপনার সেন্ড টু, হচ্ছে আপনি কোনো এই ডকুমেন্টটাকে মেল করতে চাচ্ছেন নাকি বা কোনো রিপোর্টিং সিস্টেম করতে চাচ্ছেন না আদারওয়াইজ কোনো থাকলে সেগুলো আপনি করতে পারেন। অ্যান্ড এক্সিট বলতে তো বেসিক্যালি আমরা জানি যে এক্সিট পয়েন্টটা হচ্ছে কেটে যাওয়া। তো এক্সিটে যখন ক্লিক করব তখন আমাকে পুরো ইয়ার থেকে বের করে দেওয়ার জন্য এক্সিট ব্যবহার করা হবে। আমাকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু মাইসেলফ 111, আমি যদি এটাকে চেঞ্জ করতে চাইছি তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে। অ্যান্ড চেঞ্জ অ্যান্ড সেভ, অ্যান্ড যদি বলছি যে না আমি চেঞ্জ করবো না বাট সেভ করে রাখবো তাহলে আমাকে নো চাপতে হবে। অ্যান্ড যদি আমি কোনো কিছুই না চাই তাহলে ক্যান্সেল। এই ছিল আজকে টিউটোরিয়াল, আমি পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।